নারীদের বোবা কান্নাগুলো রান্নাঘরেই সীমাবদ্ধ। হাজারো কান্না, হাজারো চোখের জল। তারা নীরবে একাকিত্বে চোখ মুছে রাখে। কেননা নারীদের কান্নাগুলো, নারীদের কষ্টগুলো, নারীদের ইচ্ছেগুলো কেউ আসলে দেখার আগ্রহ প্রকাশ করে না। নারীরা জন্ম থেকেই বাবার ঘরে আদরের মেয়েটি হয়েই থাকে, কখনো সে ঘরটা তাদের আপন হয় না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি গাইবান্ধা থেকে বলছিলাম, আমি তৃষ্ণা বলছিলাম। আমার নতুন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন এবং পরিবার পরিজন নিয়ে আপনারা ভালো আছেন। তো আমি এই ব্লগে আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি, আমার ব্লগটা যদি কখনও কোনো সাইট থেকে আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। কেননা আপনাদের এই ছোট্ট একটু ভালোবাসা, ছোট্ট একটু উপকার আমাকে পারে আমার লক্ষ্যে পৌঁছে দিতে। আপনাদের দোয়া পেলে, আপনাদের একটু সাপোর্ট ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমিও এগিয়ে যেতে পারবো। তবে আবারও একটা অনুরোধ, সবার ভালোবাসা পেলেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব হয়। তো আজকে রান্না করব আমি দুপুরে আলুর ডাল দিয়ে টক করে, টমেটো করে, শোল মাছ দিয়ে রান্না করব। তো অনেক দিন পর আমি এরকম একটা রান্না করতেছি হঠাৎ করে। তো আলুটাকে সুন্দর করে কচলে ধুয়ে নিয়ে বালু থেকে মুক্ত করতেছি। কেননা নতুন আলুতে এত পরিমাণ বালু যে বালুগুলো যদি থেকে যায় কোনোভাবে, তাহলে আমার রান্নাটা বৃথা হয়ে যাবে। কেননা বালু দাঁতের নিচে পড়ে চিকচিক করবে, আর খেতে পারবে না কেউ। এজন্য ভালো করে কচলে ধুয়ে আলুটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমি আবার রান্না করার আগে একটা কাজ করে থাকি, কোন আপুরা কীভাবে করে আমি জানি না। আমার ছোট্ট একটু রান্নাঘরে আমি প্রথম রান্না যখন শুরু করি, তখন আমি যে জিনিসটা রান্না করব সেটাকে সম্পূর্ণরূপেভাবে ডেকোরেশন করে আমার কাছে রাখবো। কেননা রান্না করার সময় এটা খুঁজে দৌড়ে আনো, ওটা খুঁজে দৌড়ে আনো, এই জিনিসটা আমার অনেক বিব্রত লাগে। তো তার আগে আমি চটজলদি করে আমার রান্না যা যা আমি রান্না করব সেটা আমি হাতের কাছে রেখে দিই। এই তো টমেটো কুচি অলরেডি করে নিয়ে রাখলাম। আর আমি কিন্তু শিলপাটায় বেটে রান্না করি। আমার আসলে ব্লেন্ডার নেই, ছিল নষ্ট হয়ে গেছে। আর এজন্য পাটায় বেটে রান্না, যেহেতু আমার সদস্যর সংখ্যা খুবই কম, খুবই অল্প, এজন্য আমি চেষ্টা করি যে যতটুকু বাটাবাটি সেটা আমি হাতের কাছে শিল নোড়াটা রেখে দিই, এখানেই বেটে নিয়ে রান্না করি। আর এটাতে কিন্তু স্বাদ গুণাগুণ খুব সুন্দর হয়। তো এই তো টাটকা মশলা বাটার স্বাদ, সেটা যদি তরকারিতে আপনি দেন, সেটার কিন্তু ঘ্রাণটাই অন্যরকম হয়। তো পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়ে পাঁচফোড়নের সাহায্যে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এটা দেখানোর মতো কিছুই না, এভাবে সবাই রান্না করে। তবে আমার রান্নাঘরের সব কিছু কিন্তু খুব সাধারণ, খুব সিম্পল। আমি জন্মেছিও গ্রামে, খুব সাধারণ ঘরের একটা মেয়ে হিসেবে আমার সব কিছু অতি সাধারণ। জানি না এগুলো কারো পছন্দ হবে কি না হবে, যদিও আমার চলাফেরা বলেন, আমার সব কিছুই খুবই সাধারণ। এই জন্য হয়তো অনেকে অনেকটা আমাকে ছোট করেও দেখতে পারে। কিন্তু আসলে এখানে ছোট হওয়ার মতো কিছুই নেই। যার যতটুকু পছন্দ বা যার যতটুকু সামর্থ্য, সে কিন্তু সেভাবেই চলবে। সে কিন্তু চাইলেও তার নিজের সীমা অতিক্রম করতে পারবে না। আমি তো সে জায়গা থেকে একদম স্ট্রেট। কেননা আমি অতিরিক্ত বিলাসিতা করা, অতিরিক্ত ব্যয়বহুল খরচ করা, এরকম একদমই পছন্দ করি না। আমার হাজব্যান্ডও ছিল সেরকম। আমরা দুজনেই খুবই সাদামাটাভাবে চলতাম। যদিও সাধারণ নিম্নবিত্ত পরিবারে আমার গড়ে ওঠা, ছোটোবেলা থেকে সাধারণ মধ্যবিত্ত পরিবারে বউ হয়ে আসা, সব কিছুই আমার সাধারণভাবেই সব কিছু। তবে আলহামদুলিল্লাহ অনেকটাই সুখী ছিলাম। সুখের মাঝেও আল্লাহ তাআলা এক কঠিন পরিস্থিতির শিকার করলো আমার জীবনে। আমিও আমার সন্তান এরকম পরিস্থিতির শিকার হব কখনো ভাবতেও পারিনি। তবে আল্লাহ তাআলা যা করেছেন অবশ্যই তার পরিকল্পনা মাফিকই করেছেন। আর সে যা করে অবশ্যই তা উত্তম কিছুই করে তার বান্দার জন্য। তবে একদিন হয়তো জীবন চলার পথটা এভাবেই শেষ হয়ে যাবে, কোনো না কোনো দিন। সবারই জীবনটা এরকম। এই তো বাচ্চাদের জন্য একটু চিংড়ির রান্না করতেছি, যেহেতু ওরা শোল মাছ নাও খেতে পারে। আর এই জন্য ওদের জন্য অল্প একটু চিংড়ি ছিল ফ্রিজে, সেটা বের করে নিয়ে পেঁয়াজ দিয়ে মরিচের কুচির সাহায্যে ভাজা ভাজা করে নিয়ে রাখতেছি। কেননা ছোটো বাচ্চা থাকলে যে সবারই একটা প্যারা থাকে সংসারে, সেটা সবাই জানে। আমার বাচ্চা দুটো যেহেতু ছোটো, তাই ওরা কী খাবে না খাবে সেদিকে কিন্তু বিশেষ নজর রাখতে হয়। এটা শুধু আমি না, এটা প্রতিটি মা বলেন, বাবা বলেন,
তার সন্তানের খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ যত্ন দিয়ে থাকে। আসলে আমি একা হাতে এত কিছু সামলাতে পারি না, তাও একটু একটু চেষ্টা করি বাচ্চাদের জন্য কিছু করার। কিন্তু অনেক সময় হয় কি, স্বাদ আছে তো সাধ্য নেই। অনেক সময় অনেক ইচ্ছে জাগে আমার সন্তানের জন্য আমি এটা করব, আমার সন্তানের জন্য আমি ওইটা করব। কিন্তু আসলে হয় কি, যখন আমরা বাস্তবতার মুখোমুখি হতে যাই তখন না সেগুলো আসলে চাপা পড়ে যায়, ঢাকা পড়ে যায়। কেননা এই জীবনের বাস্তবতার লড়াইয়ে আমরা অনেক কিছু চাইলেই হয়তো বাস্তবতার মুখোমুখি যখন হই তখন সেগুলোর মধ্যে না অনেকটা ফারাক থেকে যায়। সেখানে তো জীবন যুদ্ধে আমি একাই শুধু যোদ্ধা। আল্লাহ তাআলা আমাকে এক কঠিন বিপদের, কঠিন পরিস্থিতির মুখোমুখি তুলে দিয়েছেন। তবে আমার বিশ্বাস আমিও পারবো। আমার আল্লাহ চাইলে আমাকে নিশ্চয় এমন কিছু দান করবেন যেখান থেকে আমি কখনোই ধৈর্য, সাহস কোনো কিছুই হারাবো না। আমি কিন্তু অনেকটাই ভেঙে পড়েছিলাম। প্রিয়জনকে হারানোর ব্যথাটা মনে হয় অনেক যন্ত্রণার হয়ে থাকে। তা কখনো যে এভাবে পাবো আর এত তাড়াতাড়ি পাবো তা কখনোই চিন্তা করিনি। তারপর আল্লাহ তাআলাকে আমি সবসময়ই বলি যে আল্লাহ, তুমি তো তোমার বান্দাকে খুব বেশি ভালোবাসো, তাই না? তো তুমি যদি তোমার বান্দাকে খুব বেশি ভালোবেসে থাকো তাহলে কান্নার পর অবশ্যই আমার জন্য তুমি ভালো কিছু লিখে রেখেছো। আমি আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি। যদিও রান্নাটা ছিল দুপুরে, কিন্তু এখানে হঠাৎ করে অনেকগুলো কথা জীবনের বলে ফেললাম। আমার চ্যানেলটাকে একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে সুন্দর একটি কমেন্টের সাহায্যে আমার বন্ধু হয়ে থাকবেন। আশা করি আমিও আপনাদের ভালোবাসা পেলে এগিয়ে যাব কোনো একদিন। আজকের মতো এ পর্যন্তই।